নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হলো চিলি চিকেন। তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি। এখানে একটা পাত্রের মধ্যে 2.5 কিলো আমি চিকেন নিয়েছি। এটা কিন্তু বাজার থেকে টুকরো করে এনেছি, আর সেটা ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এতটা করার উদ্দেশ্যই হচ্ছে আজকে বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠান আছে, সেই কারণেই চিলি চিকেনটা করছি বলে আর সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। এই চিলি চিকেনটা করার আগে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য চিকেনের মধ্যে যা যা উপকরণ দেবো সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা এখানে একটু ফুড কালারও ব্যবহার করতে পারেন। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু ভালো কালার আসবে। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ময়দাটা কিন্তু বেশি ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু মানে এই চিলি চিকেনটা ভালো লাগবে না। ওই দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। যদি মনে হয় যে চিকেনটা মাখার পর একটু মানে আঠালো আঠালো ভাব হয়নি, তাহলে কিন্তু আপনারা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, তবে কিন্তু ময়দা ব্যবহার করবেন না। বারবার একই কথা বলছি, ভালো লাগবে না চিলি চিকেন, অন্য একটা স্বাদ চলে আসবে। দিয়ে দিচ্ছি এখন টেক্সচারটা ভালো রাখার জন্য চিকেনের সাদা তেল, দিয়ে দেবো আদা বাটা। পরিমাণ বুঝে কিন্তু ব্যবহার করতে হবে, যতটা চিকেন সেই বুঝে। দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন দিয়ে দেবো 4টে ডিম নিয়েছি, এই 4টে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে। চারটে ডিমই কিন্তু আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে হাতের মাধ্যমে মেখে নেব। একটু চটকে চটকে মাখতে হবে। আর এটা কিন্তু মাখার পর আমি রেখে দেবো রেস্টে প্রায় 2 ঘন্টা মতো। যত সুন্দর টাইম নিয়ে রাখা হবে তত কিন্তু টেস্টফুল হবে এই চিকেন মানে চিলি চিকেনটা। আর একটু লাগবে, একটু পাতলা পাতলা ভাব চলে এসছে, লেয়ারটা কম হবে। দিয়ে দিচ্ছি এখানে, পুরো একটাই লেগে যাবে। যেহেতু 2.5 কিলো, 1 প্যাকেট কর্নফ্লাওয়ার কিন্তু লেগে গেল। এবার আটো আটো ভাব চলে এসছে। ভালোভাবে কিন্তু 5 মিনিট মতো চটকে মেখে নিলাম হাত দিয়ে। এবার আমি এটা ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় 2 ঘন্টা। তারপর চিলি চিকেনগুলো বানিয়ে নেব। 2 ঘন্টা বাদে আমি ফ্রিজ থেকে এই যে চিকেনটা বের করে নিয়ে এসেছি। আর এদিকে ওভেনে একটা বড় সাইজের কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। এখন আমি চিকেনগুলো ফ্রাই করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি হালকা করে চিকেনগুলো। যত বেশি সময় নিয়ে রাখা হবে তত কিন্তু এটা সফট হবে আর খেতে ভালো লাগবে। পুরো মশলার মানে যে ঝাল নুনটা সব ঠিকঠাকভাবে ঢুকে যায়। যতটা ধরেছে কড়াইয়ের মধ্যে ততটা দিয়ে দিয়েছি। এখন হালকাভাবে একটু নেড়ে দেবো। লেয়ার যদি কেউ বেশি রাখতে চান রাখতে পারেন, তো এরকম লেয়ারই কিন্তু চিলি চিকেনে ভালো লাগে। আর একটু ভাজা হলে তুলে দেবো একটা পাত্রে। চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। যেগুলো ভাজতে বাকি আছে সেগুলো সেমভাবে ভেজে নেব।
সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেছে, আর তেলটা কমাবো না, এটাই ঠিকঠাক মানে তেল আছে পরিমাণ। এখন এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো এর মধ্যে কিছুটা রসুন বাটা, কিছুটা দিয়ে দেবো আদা বাটা। আপনারা এখানে রসুন কুচি বা আদা কুচি ব্যবহার করতে পারেন, তো আমি একটু রসুন বাটা আর আদা বাটা ব্যবহার করলাম, এটা কিন্তু সুন্দর টেস্ট আসবে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশি ঝাল দেবো না, আবার খুব বেশি মিষ্টি দেবো না, মিডিয়াম রাখবো চিলি চিকেনটা। অনেকেই বেশি মিষ্টি খেতে পছন্দ করে না, অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করে না। দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ, পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব তেলের সাথে। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, হাই আছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ক্যাপসিকাম, এটা একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজের সাথে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, এর মধ্যে সোয়া সস ব্যবহার করব, সেই কারণে সোয়া সস এমনিতেই নুনের ভাগ বেশি থাকে, সেই কারণে নুনটা ব্যবহার করতে হবে বুঝে। এখন দিয়ে দেবো একটা মিশ্রণ। আমি ঠান্ডা জলে 1 প্যাকেট কর্নফ্লাওয়ার, সাথে নিয়ে নিয়েছি ভিনিগার, সোয়া সস, চিলি সস, টমেটো সস। ভালোভাবে এবার মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, ওই কারণে সামান্য পরিমাণে একটু ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিকেন। ভালোভাবে চিকেনটা মিশিয়ে নেব সবগুলো উপকরণের সাথে। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল, আরও জল ব্যবহার করব। পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি, এই যে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। যদি নুন বা ঝাল বা মিষ্টি লাগে একটু চেক করে তারপরে দেব। ঢাকবো না, ঢাকনা ছাড়াই কিন্তু আমি এটা রান্না করে নেব 10 মিনিট ফুটিয়ে। চিলি চিকেনটা কিন্তু হয়ে গেছে, এই যে। আমি এরকম অবস্থাতে নামিয়ে দেবো, নাহলে কিন্তু ঘনত্বটা আরও বেড়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এদিকে ঠিকঠাকভাবে কিন্তু হয়ে গেছে, আর অনেকটা পরিমাণে লোক এরকম অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি। এটা ফ্রায়েড রাইসের সাথে খাবে, যেহেতু এরকম একটু না রাখলে হবে না। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।